হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমি দিশার জন্য ওটস রান্না করছি। সকালে ওটসটা ওকে দিই, প্রতিদিন না, একদিন দুদিন ছাড়া আমি ওকে ওটসটা দিই। বা কোনো সময় হয়তো একটু বেলার দিকেও করে দিই, বা বেলার দিকে বেশি সকালের দিকটায় করে দিই। দেখো আমি দুধটা নিয়ে নিয়েছি। এটা দুধটা জাল করা ছিল আগে থেকেই, তো ঠান্ডা দুধ। এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে ওটসটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি অল্প করে দিচ্ছি কারণ ও বেলা একটু পরেই আবার কিছু খাবে, বেলার দিকে 11টার দিকে, তার জন্য একটু অল্প করে পরিমাণ দিচ্ছি। তো দেখো দুধটা ফুটে এসেছে, ফুটে গিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে। তো নেড়ে দেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো একটা কলা। ঠিক আছে, কলাটা দিয়ে তো আমি কলাটা আধখানা দিয়েছি, কারণ যেহেতু ওটসটা অনেকটাই কম, তো পুরো কলাটা দিইনি। কলাটা একটু মেখে রেখেছিলাম, চটকে রেখেছিলাম, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি। তো আর তার সাথে দিয়ে দেবো তাল মিছরি। ঠিক আছে, তাল মিছরিটা দিয়েছি, সেই সময় ভিডিওটা স্কিপ করে গেছিলাম, তো ভিডিওটা করা হয়নি। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাল মিছরি দিয়েছিলাম। ঠিক আছে, কলা আর তাল মিছরি। তো যেহেতু ড্রাই ফ্রুটস গুঁড়োটা আমার কাছে এখন ছিল না, তার জন্য আমি ড্রাই ফ্রুটস গুঁড়োটা দিতে পারিনি, বা বাদাম গুঁড়ো তোমরা দিতে পারো। ঠিক আছে, তো বাদাম গুঁড়ো বা ড্রাই ফ্রুটসের গুঁড়ো আমার কাছে কোনোটা এখন অ্যাভেলেবেল ছিল না। তো আমার কাছে থাকে, শেষ হয়ে গেছে, আমি যার জন্য দিলাম না। কলা আর তাল মিছরি দিয়েই ওকে রান্না করে দিলাম। এবার তাল মিছরিটা কী করে, মিষ্টি ভাবটা আনে, তো বাচ্চাটা একদম শুধু শুধু খেতে চায় না। আর অবশ্যই করে 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই নুন বা চিনি কিছু দেবেন না। ঠিক আছে, আর এটা আমি গরুর দুধ দিয়ে রান্না করেছি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।